আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা যাচ্ছি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এর অন্তর্ভুক্ত বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে। ভাবা যায় ব্যাপারটা? সুন্দরবন ট্যুরের বিস্তারিত অর্থাৎ আসা যাওয়া থাকা খাওয়া ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। আমরা মংলা বন্দর থেকে সুন্দরবনের করমজলে যাব। করমজল সুন্দরবনের অনেকগুলো ট্যুরিস্ট স্পটের মধ্যে অন্যতম। মংলা পোর্ট থেকে ১,০০০ টাকা একটি ফাইবার বোট ভাড়া করে আমরা রওনা হলাম করমজলের উদ্দেশ্যে। মাঝারি সাইজের এই ফাইবার বোটে ২০ থেকে ২৫ জন অনায়াসে বসতে পারেন। আমরা যখন গেছি তখন ট্যুরিস্টদের সংখ্যা ছিল একেবারেই কম, যদিও সুন্দরবনে নৌ পুলিশ ও ট্যুরিস্ট পুলিশদের যথেষ্ট টহল রয়েছে এবং যেতে যেতে আমরা সেই ব্যাপারটি দেখলাম। সমুদ্রের এ উত্তাল হাওয়া আর নির্জনতায় ভয় ভয় আর একটা রোমাঞ্চকর এক্সাইটমেন্ট নিয়ে আমরা সামনের দিকে এগোতে থাকলাম। বিশ থেকে ২৫ মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম করমজল, কিন্তু নামতে গিয়ে হলো বিপত্তি। জঙ্গলি বানরের শিকার হলাম। চিপসের প্যাকেট নিয়ে বানর দিল দৌড়। অবশ্য ব্যাপারটিতে আমি বেশ মজা পেয়েছি, ভয়ও লেগেছে কিছুটা। ভাবছিলাম জঙ্গলের ভিতর কি অপেক্ষা করছে। হ্যালো, ওই প্যাকেট দেখছে, প্যাকেট দেখছে। পানি থাক। আমি হেঁটে হেঁটে ফটোগ্রাফি করছিলাম। ট্রলার চালক এবং বন বিভাগের লোক আমাকে সাবধান করে দিয়েছিল মোবাইল ফোন, খাবারের প্যাকেট, ব্যাগ, ক্যামেরা এগুলো বানর থেকে একটু সাবধানে রাখতে। এমন মেসেজ আমাদেরকে আরেকটু ভয় পাইয়ে দিল। ভাবলাম এত দূর আসলাম কষ্ট করে, বানর, বাঘ, হরিণ দূরে থাক, বানর দেখে আতঙ্কিত। প্রবেশমুখেই পড়বে সুন্দরবনের মানচিত্র। সুন্দরবন বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা এবং বাগেরহাট জেলায় পড়েছে। মোট ২/৩ বাংলাদেশে এবং বাকিটা ভারতে অবস্থিত। সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও রয়েছে প্রায় ৫০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, ৩২০ প্রজাতির পাখি, ৫০ প্রজাতির সরীসৃপ, ৮ প্রজাতির উভচর এবং প্রায় ৪০০ প্রজাতির মাছ। বন বিভাগের পারমিশন এবং নির্ধারিত টিকিটের ফি দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম।
সুন্দরবনে করমজলে অবস্থিত বাংলাদেশের একমাত্র হরিণ ও কুমিরের প্রজনন কেন্দ্র। কুমির ও হিংস্র বন্যপ্রাণী হতে সাবধানে থাকার জন্য চলার পথে বিভিন্ন জায়গায় সতর্কতামূলক সাইনবোর্ড চোখে পড়বে আপনার। ছবি তুলতে গেলে বানরটি আচমকা আমার হাতে খামচি মেরে বসে। আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। কিছুক্ষণ পর বানরটি নিচ থেকেই স্বাভাবিক হলো। আমিও নাছর বান্দা ছবি তুলে নিলাম, কিন্তু জঙ্গলের ভিতরে ঢোকা সাহস পাচ্ছিলাম না। এর কয়েক মুহূর্ত পর কয়েকজন টুরিস্টকে দেখে সাহস পেলাম এবং তাদের সঙ্গে করে আমরা ভিতরের দিকে প্রবেশ করলাম। জঙ্গলকে উপর থেকে দেখার জন্য এটি হচ্ছে একটি ওয়াচ টাওয়ার। বন কর্মকর্তারা বললেন জায়গাটি নিরাপদ। নির্ধারিত এলাকার বাইরে গিয়ে ঘোরাফেরা না করার জন্য আপনাকে অনুরোধ করা হয়েছে। টাওয়ারে উঠে চারপাশটি দেখলাম, কিন্তু টাওয়ারের উচ্চতা যথেষ্ট নয়। আরো দু একটা ফ্লোর হাই হলে ভালো একটা ভিউ পাওয়া যেত।
আজকের ব্লগটি এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।